আজকের ভিডিওতে আপনাদের বলবো যে অ্যামাজন পে লেটার কি। তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে অ্যামাজন অ্যাপে অ্যামাজন পে লেটার বলে একটি কিন্তু ফিচার্স রয়েছে। এবার সেই অ্যামাজন পে লেটারটা কি, অথবা এর কি বেনিফিট রয়েছে, অথবা এর কি লস রয়েছে, অথবা এটা কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন, সমস্ত এ টু জেড পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম বলবো যে অ্যামাজন পে লেটারটা কি। তো দেখুন, যেরকম ক্রেডিট কার্ডে আপনাকে একটা লিমিট কিন্তু দেওয়া হয়, সেই লিমিট অনুযায়ী আপনাকে ইউজ করতে হয় সেই টাকাটা, সেম একইভাবে অ্যামাজন পে লেটার যদি আপনি অ্যাক্টিভেট করেন, আপনার একটি লিমিট কিন্তু প্রোভাইড করা হয়। ধরুন আপনি অ্যামাজন পে লেটারটা অ্যাক্টিভেট করেছেন, আপনাকে 20,000 টাকা লিমিট কিন্তু দিয়েছে। এবার সেই যে 20,000 টাকাটা অ্যামাজন পে লেটার অ্যাকাউন্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবার সেই টাকাটা দিয়ে আপনি কিন্তু মোবাইলের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম রিচার্জ এবং শপিং কিন্তু অ্যামাজন থেকে খুব সহজে করতে পারবেন ইনস্ট্যান্ট। এবার যেই টাকাটা আপনি ইউজ করবেন বা যেটা আপনি শপিং করবেন, সেই টাকাটা আপনাকে নেক্সট 30 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, আপনি ইনস্ট্যান্ট টাকাটা ইউজ করুন, পরে আপনি সেই টাকাটা পেমেন্ট কিন্তু করে দেবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওতে আপনাকে বলবো যে অ্যামাজন পে লেটারে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের আলোচনা করব। তো সবার প্রথম বললে কি এর অ্যাডভান্টেজ কি কি রয়েছে। তো প্রথম যে বেনিফিট রয়েছে সেটা হচ্ছে নো প্রসেসিং ফি। আপনার যে এই অ্যামাজন পে লেটারটা আপনি অ্যাক্টিভেট করবেন, এর জন্য কোনো রকম প্রসেসিং ফি কিন্তু লাগছে না। অথবা যদি এটা আপনি ক্যান্সেল করতে চান বা বন্ধ করতে চান অ্যামাজন পে লেটারটা, এর জন্য কোনো রকম ক্যান্সেল ফি কিন্তু লাগছে না। ঠিক আছে, কোনো রকম প্রসেসিং ফিও লাগবে না, কোনো রকম ক্যান্সেল ফিও কিন্তু লাগছে না। ঠিক আছে, এর একটা বেনিফিট। এর পরে যে বেনিফিট রয়েছে, এই অ্যামাজন পে লেটারটা আপনি মাত্র 1 মিনিটের মধ্যে আপনার কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে, আপনার অ্যাক্টিভেট কিন্তু হয়ে যাবে, এবং ক্রেডিট লিমিট কিন্তু সেট আপ কিন্তু বা সেট কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, সেটা হতে পারে 20,000 অথবা 25,000, আপনার যে প্যান কার্ড যে ক্রেডিট স্কোর অনুযায়ী আপনার কিন্তু ক্রেডিট লিমিটটা কিন্তু আপনাকে প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, ইনস্ট্যান্ট। ঠিক আছে, তো এর পরে যে বেনিফিট রয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড। অর্থাৎ আপনি যদি অ্যামাজন পে লেটার থেকে বর্তমানে এখন শপিং করলেন, এবার যদি নেক্সট 30 দিনের মধ্যে সেই টাকাটা যদি আপনি রিপেমেন্ট করে দেন, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনার ইন্টারেস্ট কিন্তু লাগবে না। ঠিক আছে, বর্তমানে আপনি এখন বর্তমানে একটি শপিং করলেন, 10,000 টাকা শপিং করলেন, এবার সেটা নেক্সট 30 দিনের মধ্যে সেই টাকাটা যদি আপনি রিপেমেন্ট করে দেন, অর্থাৎ শোধ যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম ইন্টারেস্ট কিন্তু লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি যেই টাকাটা খরচা করবেন সেই টাকাটা দেবেন, তার সঙ্গে এক্সট্রা কোনো চার্জ বা ইন্টারেস্ট কিন্তু লাগবে না। তো এটা একটা বড় বেনিফিট। পরে যে বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল রিপেমেন্ট অপশন। অর্থাৎ আপনার যদি এই অ্যামাজন পে লেটারের মাধ্যমে আপনি কিন্তু কিস্তির মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট কিন্তু করতে পারবেন। ধরুন আপনি কোনো একটি প্রোডাক্ট কিন্তু অ্যামাজনে কিনতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইএমআই এর মাধ্যমে আপনি কিন্তু 3 থেকে 12 মাসের প্ল্যান আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর সেটা ইএমআই এর মাধ্যমে আপনি রিপেমেন্ট করতে থাকবেন। ঠিক আছে, এটা একটা বেনিফিট। এর পরে যে বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে নো কস্ট ইএমআই। তো যখন আপনি অ্যামাজন থেকে কোনো রকম প্রোডাক্ট আপনি কিনতে যাবেন, সেখানে অনেক ক্ষেত্রে কিন্তু নো কস্ট ইএমআই কিন্তু অপশন আছে। ঠিক আছে, আপনি যদি 3 থেকে 12 মাসের মধ্যে আপনি কোনো রকম যে পিরিয়ড সিলেক্ট করে আপনি কোনো রকম যদি প্রোডাক্ট আপনি ইএমআই এর মাধ্যমে কিনতে চান অ্যামাজন থেকে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে নো কস্ট ইএমআই কিন্তু অপশন আছে। তো সেক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করে অ্যামাজন পে লেটারের মাধ্যমে সেটা আপনি পেমেন্ট করে দেবেন। তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনার ইএমআই যে চার্জ কিন্তু আপনাকে এক্সট্রা করে দিতে হবে না। ঠিক আছে, বোঝা গেল? তো এটা একটা বেনিফিট। এর পরে যে বেনিফিটটা সেটা হচ্ছে রিফান্ড এন্ড ক্যান্সেলেশন। অর্থাৎ আপনি যদি অ্যামাজন পে লেটারের মাধ্যমে কোনো রকম যদি প্রোডাক্ট আপনি কেনেন, এবার সেটা যদি আপনি কোনো কারণে আপনি ক্যান্সেল করে দেন বা রিফান্ড করে দেন, সেক্ষেত্রে কিন্তু যে যে আপনার টাকাটা যে কেটেছে অ্যামাজন পে লেটার থেকে, সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার টাকাটা কিন্তু অ্যামাজন পে লেটারে চলে আসবে। ঠিক আছে, এই বেনিফিটগুলি আপনি অ্যামাজন পে লেটারের মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে, বোঝা গেল? তো এর পরে আপনাদের বলবো যে ডিসঅ্যাডভান্টেজ গুলি কি কি রয়েছে। ঠিক আছে, তো প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইন্টারেস্ট চার্জ। তো আপনি যদি কোন রকম যে ইএমআই এর মাধ্যমে কোন রকম যদি আপনি প্রোডাক্ট কেনেন, অথবা যদি আপনার অ্যামাজন পে লেটারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনি অ্যামাজন থেকে কিনলেন, ঠিক আছে, এবার যদি 30 দিনের মধ্যে আপনি সেই টাকাটা শোধ দিয়ে দেন, তাহলে কোন রকম ইন্টারেস্ট ফি কিন্তু লাগবে না। কিন্তু যদি 30 দিন পেরিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু হাই রয়েছে, মিনিমাম 24% ইন্টারেস্ট রেট কিন্তু রয়েছে এই অ্যামাজন পে লেটারে। ঠিক আছে, তো সেই জন্য 30 দিনের মধ্যে আপনি টাকাটা কিন্তু রিপেমেন্ট করে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? তো এর যে পরে যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে লেট
পেমেন্ট ফি। আপনি যে কোনো কারণে পেমেন্টটা লেট করে দেন, ধরুন আপনি অ্যামাজন পে লেটার থেকে আপনি যত টাকা শপিং করেছেন তার যে ডেট রয়েছে, রিপেমেন্ট করার একটা ডেট কিন্তু দিতে হবে। এবার সেই ডেট যদি পেরিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে লেট পেমেন্ট ফি কিন্তু অনেক পরিমাণ কাটবে। এবার লেট পেমেন্ট ফির যে চার্জটা কিন্তু আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি, এখানে থেকে খুব সহজভাবে দেখে দিতে পারবেন যে লেট পেমেন্ট ফিটা কত টাকা কাটবে। ঠিক আছে, তো এবার আপনাদের বললে কি, আপনি যদি সময় মতো রিপেমেন্ট না করেন, অ্যামাজন পে লেটার থেকে আপনি যে কোনো শপিং করেছেন বা রিচার্জ করেছেন, টাকাটা খরচ করে ফেলেছেন, তারপরে সেই টাকাটা যখন শোধ দিতে হবে তখন রিপেমেন্ট করতে হবে, সেই রিপেমেন্ট যদি সঠিক সময় যদি আপনি রিপেমেন্ট না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রেডিট স্কোরের উপর আপনার কিন্তু ইম্প্যাক্ট কিন্তু পড়বে। ঠিক আছে, সেই জন্য আপনাদের বলবো যে সঠিক সময় কিন্তু আপনি রিপেমেন্টটা করে দেবেন। ওকে, ক্লিয়ার? তো এরপরে যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে লিমিটেড ইউজ। আপনি কিন্তু বর্তমানে যে অ্যামাজন পে লেটারটা যদি আপনি ওপেন করেন বা অ্যাক্টিভেট করেন তো সেক্ষেত্রে যদি আপনাকে লিমিট দেওয়া হয় 20,000 টাকা লিমিট যদি আপনাকে করে দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু 20,000 টাকা বেশি আপনি ইউজ কিন্তু করতে পারবেন না। সেই 20,000 টাকার মধ্যে আপনি কিন্তু যে কোনো জিনিস আপনাকে কিনতে হবে। ঠিক আছে, এছাড়াও আপনি যে অ্যামাজন পে লেটার যদি আপনি ওপেন করেন বা অ্যাক্টিভেট করেন তো সেক্ষেত্রে কিন্তু অন্য কোথাও আপনি ইউজ করতে পারবেন না, কেবলমাত্র অ্যামাজন অ্যাপে আপনি ইউজ করতে পারবেন। অন্য কোথাও বা ফ্লিপকার্ট বা অন্য কোথাও আপনি অ্যামাজন পে লেটার কিন্তু ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তো সেই জন্য লিমিটেড ইউজ হয়ে যাচ্ছে। তো এরপরে যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে ওভার স্পেন্ডিং। অর্থাৎ আপনি ধরুন আপনার অ্যামাজন পে লেটার আপনি অ্যাক্টিভেট করেছেন, আপনার অ্যাকাউন্টে যে 20,000 লিমিট আপনাকে দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো প্রোডাক্ট কিন্তু কিনতে আপনার মন চাইবে, যে কোনো একটা অ্যামাজনে অফার দিল তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা খরচের কিন্তু আপনার ইচ্ছা হবে। তো এইসব ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কিন্তু অ্যামাজন পে লেটারে। ঠিক আছে, তো আপনাদের কিন্তু যে অ্যামাজন পে লেটারে যে বেনিফিট এবং কি লস রয়েছে আপনাদের কিন্তু বলে দিলাম। এবার যদি কেউ অ্যামাজন পে লেটারটা কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু আপনারা কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি অ্যামাজন পে লেটারটা অনলাইনে অ্যাক্টিভেট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা ভালো লেগে গেলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।